নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পল লাইফস্টাইল। আজকে হলো 27শে অক্টোবর। কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম 26শে অক্টোবরে। আজকে হলো 27শে অক্টোবর। আজকে যাচ্ছি হলো আজকে আছে হলো অ্যানামালি স্ক্যান প্লাস হলো ফিটাল ইকো, এই দুটো আছে। আজকে টেস্ট করাতে যাব। আজকে হয়তো রিপোর্টটা দেবে না, তো আমাদের ডেকেছে এখন 4টে নাগাদ, যেখানে আমি ডক্টর দেখাতে চাই ওখানেই টেস্টটা হবে। তো এখন হচ্ছে একটু পরে বেরিয়ে যাব। যেতে বেশিক্ষণ লাগে না, বাইকে যেতে 10 মিনিট মতো, 5-10 মিনিট মতো লাগবে, বেশিক্ষণ লাগবে না। তোমার হাজব্যান্ড অফিস থেকে এসে গেছে, ওর সাথেই যাব। আমরা দুজনে একসাথে এখন বেরাবো। এখন একটুখানি জল টল নিয়ে নিই, কারণ ওখানে গিয়ে আবার জল তেষ্টা পাবে, কারণ বসতে হতে পারে। ডক্টর আসে, তারপরে আমার আগেও কেউ থাকতে পারে বা নাও থাকতে পারে, কারণ এখন গেলে বুঝতে পারবো, তো টাইম লাগে একটুখানি। তো দেখা যাক, আজকে একটুখানি ভয়ও আছে, এক্সাইটমেন্টও আছে। যতই হোক জানোই যে এই স্ক্যানটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ক্যান, ইউএসজি, কারণ হচ্ছে এতে বেবির অনেক কিছু জানা যাবে। তো তাই জন্য একটু ভয় ভয় আছে আর একটুখানি টেনশান আছে, কিন্তু হচ্ছে তার সাথে এক্সাইটমেন্টও আছে যে আবার অনেক দিন পর বেবিকে দেখতে পারবো। হচ্ছে বেবির মুভমেন্টগুলো তো এখন বুঝতে পারি, এখন আমি মুভমেন্ট বুঝতে পারি, ও যখন কিক করে আমি বুঝতে পারি, কিন্তু দেখতে তো পারি না। তাই হচ্ছে আজকে ইউএসসিতে আবার ওকে দেখতে পাবো, তাই একটু এক্সাইটমেন্ট আছে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি এখানে কোনো রকম ভিডিও করতে পারিনি, করে শেয়ার করতে পারিনি। একটুখানি ক্লিপস নিয়েছিলাম, সেটাই আমি তোমাদেরকে একটুখানি দেখিয়েছি এই ভিডিওতে। তারপর ওখানে ভেতরে বারণ করছিল, তাই আমি আর কোনো রকম ভিডিও নিইনি। আমার করা হয়ে গেছে অ্যানিমালি স্ক্যান আর ফেটালিকো। এখন এই পাশের গলিতেই আমাদের হচ্ছে স্পেন্সার আছে, এখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে, তাই জন্য এখানটা এলাম। এখান থেকে নিয়ে একবার বেরিয়ে যাব, কিছুই নয়, একটু খেজুর দেখার আছে আর আম্মানি সুদাস পেলে ওটা নেবো, নিয়ে চলে যাবো এখান থেকে। তো চলো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইল। সেদিনকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তোমরা দেখতেই পেলে যে পার্টটা চলছে সেটার মধ্যে, যে আমি গেছিলাম হলো অ্যানিমালি স্ক্যান করাতে। বৃহস্পতিবার সেটা ছিল লাস্ট, বৃহস্পতিবার না, হচ্ছে মঙ্গলবার ছিল। সেদিনকে ডেট ছিল হলো 27শে আগস্ট, আর আজকে হলো 2 সেপ্টেম্বর। আমার রিপোর্টটা এসে গেছে, তো রিপোর্টে কি এসছে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যে রিপোর্টটা আমার কি এলো, রিপোর্টে কোনো অসুবিধা আছে কি না, রিপোর্টটা ভালো এসছে কি এসছে, কি সমস্যা, প্লাস আমার এই স্ক্যান করতে কত কি খরচা পড়েছে, সব নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটু ছোট্ট করে আলোচনা করব। তো বন্ধুরা, আমি এখন রিপোর্টটা নিয়ে বসে পড়েছি, তোমাদের সাথে রিপোর্টে কি আছে শেয়ার করব বলে। তা আগেই বলে দিই আমার সেদিনে কি কি টেস্ট হয়েছিল। মঙ্গলবার আমাকে মানে ডাক্তার, তার আগে আমি যখন দেখাতে গেছিলাম তখন আমাকে লিখে দিয়েছিল 27 তারিখ। একটা হলো আমার হচ্ছে দুটো হচ্ছে টিডি হয়, একটা হলো ওই 3 মাসের দিকে, আর একটা হলো তার 1 মাস পরে, মানে হচ্ছে 3 মাসের পরে, আর একটা হলো ওই 4 মাসের। কিন্তু আমার হয়েছিল কি, আমার লাস্ট ভিডিওটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কখন নিতে হয় এই টিডিটা। তো ডক্টর আমাকে একটু লেট করেই ওই টিডিটা দিয়েছিল, মানে লিখে দিয়েছিল উনি। তার আগে আমি হচ্ছে আমার একটা কার্ড করানো আছে, ওই কার্ডটা আমি নিয়ে এখন বসিনি, আশা কর্মী দিদিরা কার্ড করিয়ে দিয়ে গেছে। তো ওই কার্ডটাতে অনুযায়ী আমার হচ্ছে মানে তখন আমাকে ওনারা বলেছিল যে তোমার সময় হয়ে গেছে, 3 মান্থ কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তো তোমাকে ওই টিডিটা নিয়ে নিতে হবে। ফার্স্ট টিডি যেটা ছিল, সরি, মানে প্রথম যে আমার হচ্ছে ইঞ্জেকশনটা ছিল সেটা টিটেনাসটা, সেটা আমাকে নিয়ে নিতে বলেছিল তখন। কিন্তু আমি যেহেতু ডক্টর দেখাচ্ছি একটা প্রাইভেটে, তার ওপিনিয়ন ছাড়া তো আমি কোনো কিছু করতে পারি না। তাই জন্য আমি যখন আবার ডক্টর দেখানোর ছিল, তো তখন আমি ডক্টরকে দেখাতে যাই, তো উনি নিজেই আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি টিটেনাস নিয়েছো। আমি যে না ম্যাডাম, আপনি তো বলেননি। তাই ওটা নিতে আমার দেরি হয়েছিল, মানে আমার হচ্ছে ওটা জুলাই মাসের ওই 27 তারিখে আমি নিয়েছিলাম। তো তাই জন্য আমার অনেকটাই দেরি হয়ে গেছিল কিছুটা। তাই জন্য আমার সেকেন্ড যে মানে টিটেনাসটা ছিল সেটাও 1 মাস পরে, মানে এই আগস্টের 27 তারিখে ছিল। আর 27 তারিখেই আমার একসাথেই সেদিনকেই স্ক্যানটাও, মানে আমার যে ইউএসজিটা ছিল সেটাও সেদিনকে ছিল। তো সেদিনকে আমি হচ্ছে নিয়ে নিয়েছি, তো আমার হয়ে গেছে টিটেনাস নেওয়াটা। তারপরে আবার যদি পরে আছে কিনা আমি ঠিক জানি না, বলতে পারবো না। যখন ডক্টর সাজেস্ট করবে তখন অবশ্যই নেবো। তো তোমাদেরকে বেশি না ভেবে রিপোর্টটা কি এসছে দেখিয়ে দিই আমি তোমাদেরকে।
অ্যানোমালি স্ক্যান হয়েছিল আমার, আর ফেটাল ইকো, ঠিক আছে, এই দুটো লিখে দিয়েছে। এবারে অ্যানোমালি স্ক্যান সম্বন্ধে তোমরা মোটামুটি জানো যে অ্যানোমালি স্ক্যানে হচ্ছে কি কি করা হয়, অ্যানোমালি স্ক্যান কেন করানো হয়। অ্যানোমালি স্ক্যান মেনলি তোমার হচ্ছে যখন 5 মান্থ চলবে, মোটামুটি 20 থেকে 24 সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যানটা করাতে হয়। তো হচ্ছে অ্যানোমালি স্ক্যানের মেন হচ্ছে কারণই হচ্ছে যে তোমার বাচ্চার ব্রেনটা প্রপার ডেভেলপ হয়েছে কিনা, তারপরে হচ্ছে স্পাইনাল কর্ড, নাক, কান, তারপরে হচ্ছে তোমার পা হাত পা এগুলো সব ঠিকঠাক আছে কিনা, এইগুলো দেখার জন্য কিন্তু অ্যানোমালি স্ক্যানটা করা হয়। আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, যদি কোনো ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই রেকটিফাই করে দিও। আর হচ্ছে ফেটাল ইকো যেটা, সেটা হচ্ছে সব ডক্টর দেয় না, আবার অনেক বেশিরভাগ ডক্টরই এখন দেয় প্রাইভেটে। তো ফেটাল ইকোটা হলো মেন, ওটা হলো বাচ্চার জন্য করা হয়, যে বেবির, সবই তো বাচ্চার জন্য, কিন্তু ওটা মানে বেবির হচ্ছে, যেমন আমাদের বড়দের যেমন ইসিজি করা হয়, হচ্ছে হার্টের দেখা হয় যে হার্ট কেমন আছে, তো বাচ্চারাও হচ্ছে হার্ট দেখার জন্য ওই টেস্টটা করানো হয়, যে বাচ্চার হার্টে কোনো সমস্যা আছে কিনা, যাতে ভবিষ্যতে কোনো রকম প্রবলেম যদি মানে এখন থেকে যদি থাকে সেটা এখন থেকে কিওর করা যাবে, ভবিষ্যতে যাতে কোনো রকম প্রবলেম না হয়। অনেকেই দেখবে যে অনেক বাচ্চার মানে কি বলবো জন্মগত ত্রুটি থাকে, যেটা বাচ্চার হার্টে ফুটো থাকে, আমি জানি না তাদের হচ্ছে এই ফেটালিকোটা হয় না বলে জানা যায় কিনা, আমার দেখাশোনায় এরকম আছে একজন, যে বাচ্চার মানে বড় হয়ে জানতে পারা যায় তার হার্টে ফুটো ছিল, পরে সেটা সার্জারি করে এখন ঠিক আছে। কিন্তু যাই হোক, এরকম হচ্ছে এটা জানার জন্য ফেটালিকোটা করা হয়। তো এই দুটোই হলো আমার রিপোর্ট এসে গেছে। আমার রিপোর্টটা বৃহস্পতিবারই দিয়ে দিয়েছিল, কিন্তু আমি আর মানে ভিডিওটা কন্টিনিউ তখন আর করা হয়ে ওঠেনি, একটুখানি শরীরটাও হচ্ছে ঠিক ছিল না, আর তারপরে হচ্ছে সময় পাচ্ছিলাম না মেয়েটা নিয়ে বসার। তো এই হলো আমার অ্যানোমালি স্ক্যানের, দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের সামনে দিয়ে একটু দেখাই। তো এই হচ্ছে অ্যানোমালি স্ক্যান এবারে আমার এসেছিল। তো এখানে আমার হচ্ছে প্লাজেন্টা পজিশন কি আছে, তারপরে বাচ্চার স্পাইনাল কর্ড, হাত, তোমাদের একটা জিনিস দেখাবো আমি, তারপরে এইগুলো সব মানে এসছে, এগুলো দিয়ে রিপোর্টে সব হচ্ছে লিখে দিয়েছে। রিপোর্ট আমি ডক্টরকে পাঠিয়ে দিয়েছিলাম, ডক্টর বলেছেন যে সব ঠিক আছে, ওকে আছে, কোনো অসুবিধা নেই। ডক্টর আমি দেখাতে যাই, কারণ হচ্ছে আমি যেদিনকে দেখাতে গেছিলাম ডক্টর তখন আমাকে এগুলো রিপোর্ট করতে দিয়েছিল, তারপরে উনি বলেছিল যে এগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি দেখে নেবো। আবার আমার নেক্সট চেক আপ আছে আবার হলো এই সেপ্টেম্বরের শেষের দিকে, ওই 27 না 28 তারিখ এরকম একটা চেক আপ আছে। তো এই হলো হচ্ছে রিপোর্ট। তো এটা হলো এরকম দিয়েছে ইউএসজিটা, আর হচ্ছে ফেটালিকোটা হচ্ছে দিয়েছে, এই দুটো হলো এরকম রিপোর্ট দিয়েছে। এর মধ্যে সব লেখা আছে সমস্ত কিছু, বাচ্চার হচ্ছে মানে কার্ডিয়াক, এটা হলো ফেটালিকো রিপোর্ট, এর মধ্যে সব দেয়া আছে যে বাচ্চার যে হচ্ছে, আমাদের জানোই যে হচ্ছে আমাদের হার্টের 4টে চেম্বার হয়, সেই চেম্বার গুলো ঠিকঠাক হয়েছে কিনা, তারপরে সাইজ নর্মাল আছে, সবই নর্মালি লেখা আছে। এগুলো ডক্টরি ভাষায় বেশি ভালো বুঝবে, আমি তাও বলে। আর 3 ভেসেলস ভিউ, ওটাও নর্মাল। 3 ভেসেল মানে হলো তোমার ওই শিরা ধমনী এগুলো প্রেজেন্স আছে কিনা সব ঠিকঠাক, তা এগুলো সবই আমার নর্মালি এসছে, কোনো নেই, অসুবিধা নেই। আর এটা হলো যেটা হলো অ্যানামালি রিপোর্টের, তো হচ্ছে অ্যানামালি স্ক্যানে এটাতেও এসছে যে হচ্ছে ফেটালিকো মানে ফেটাল মুভমেন্ট কি আছে, প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে তোমার নাম্বার অফ ফেটাস, সবাই যে প্রথমতেই ধরা পড়ে যায় যে একটা, মানে তোমার বেবি কটা আছে, একটা না দুটো। তারপরে হচ্ছে এফএইচআরটা হলো কার্ডিয়াক, মানে হচ্ছে তোমার হার্টবিটটা আমার বেবি এখন 152 এসছে, লাস্ট বার আমার মনে হয় এরকমই সামথিং কিছু এসছে, আমার এক্স্যাক্টলি মনে নেই লাস্ট রিপোর্টে। আর এখানে তোমার একটা হচ্ছে জেস্টাশনাল এজ দিয়েছে, আর একটা হলো ইডিডি, মানে এক্সপেক্টেড একটা ডেলিভারি ডেট ওরা দিয়েছে আপাতত এর মধ্যে, সেটা হলো আমার জানুয়ারি মাসে দিয়েছে। তো এবার তারপরে তো যেমন হয় সেরকম ডক্টর বুঝে যা করবেন সেটাই হবে, কিন্তু আপাতত এখানে একটা জানুয়ারি মাসের ডেট দেওয়া আছে। তো এই হলো রিপোর্ট, রিপোর্ট সব ভালোই আছে, বেবি হেলদি আছে। এখন আমি ডক্টরকে এমনিতেও যখন স্ক্যান করাতে গেছিলাম, আমার হাজবেন্ড বারবার বলেছিল যে একবার তুমি বলো যে তোমাকে যদি দেখতে দেয়, তো আমি বলিনি, কারণ ওনারা নিজেরাই দেখতে দেয় না, জানো তো, কলকাতাতে অন্তত যেখানেই তুমি রিপোর্ট করাতে যাও, তোমাকে দেখবে ইউএসজি যে করাচ্ছে যে মেশিনটা এই সাইডে, মানে তোমার মাথার সাইডে রাখবে যাতে তুমি না দেখতে পারো সেরকম ভাবে। আর আমার যখন এনটি স্ক্যান হয়েছিল তখন আমি যখন মানে ইউএসজি করার পর বসেছিলাম, তখন মানে ছবিগুলো রাখা ছিল স্ক্রিনে, দেখা যাচ্ছিল, কিন্তু
সেদিনকে হচ্ছে আমার মানে করার পরেই সঙ্গে সঙ্গে ওটা সরিয়ে দেওয়া হয়েছিল, তো আমি একদমই দেখতে পাইনি সেদিনকে বেবিকে। এই যা ছবিতে এসছে সেটাই। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম, যে ছবিতে আমি তোমাদেরকে দেখাবো বলছিলাম, যে এখানে একটা জিনিস তোমরা ভালো করে ভিজুয়াল করো। এই জায়গাটা আমি জানি না কতটা দেখতে পাবে। এই দেখো, এখানে আমার বেবির হাতটা এসছে, এখানে হাতটা তখন তুলেছিল। আর একটা জিনিস আমার কাছে আছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও দেখাবো আমি তোমাদেরকে। আমি ওটা চালিয়ে রেখেছি, কিন্তু ওটা হচ্ছে হোক চালু, এবং তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার অ্যানামালি স্ক্যানের সাথে এই যে এই রিপোর্টটা দেখতে পাচ্ছি, ইউএসজি একটা রিপোর্ট দিয়েছে, আর এই দুটো রিপোর্ট দিয়েছে। আর একটা যেটা জিনিস দিয়েছে খুব ভালো, এটা আমি একজনের ভিডিওতে দেখেছিলাম যে দেয় এরকম, কিন্তু আমি ডাউট ছিলাম যে আমার এখানে দেবে কিনা, আমাদের এখানে দিচ্ছে। সেটা হলো একটা পেন ড্রাইভ। ওই পেন ড্রাইভের মধ্যে ভিডিও করা ছিল, এর মধ্যে এখন নেই, টিভিতে লাগিয়েছি, তোমাদেরকে আমি একটুখানি শেয়ার করব ভিডিওটা, অবশ্যই সেটা দেখাবো। তো ওটা আমার চালিয়ে রেখেছি পেন ড্রাইভে, টিভির সাথে কানেক্ট করে। তো ওই পেন ড্রাইভে তোমার হচ্ছে বেবির মুভমেন্টটা ওরা যেটা ক্যাপচার করে, তো সেটা তোমাকে এই পেন ড্রাইভের মধ্যে ওনারা দেয়, সেটা তুমি দেখতে পারো। তো আমরা দেখছিলাম সেদিনকে, বেবির সব মুভমেন্ট গুলো ওখানে দেখা যাচ্ছিল। মানে আমার যখন হচ্ছে উনি স্ক্যানটা করছিল সেই সময় যে ভিডিওটা মানে হয়েছে সেটাই উনি দেখিয়েছে। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি জিনিসটা। দেখতে পাচ্ছ আশা করি বন্ধুরা, যে এরকম কিন্তু একটা ভিডিও এসছে, এতে আমার বেবিকে দেখা যাচ্ছে জলে, খুবই আবছা বোঝা যায়, কারণ হচ্ছে জানোই তোমরা যে এগুলো হচ্ছে খুব একটা ভালো করে বোঝা যায় না, যে জলের ভেতর থাকে। তো যদি 3D বা 4D স্ক্যান হয় তাহলে একটুখানি বেবির মুখগুলো ভালো করে বোঝা যায়। এখানে কিন্তু বন্ধুরা তোমরা কোনো সাউন্ড শুনতে পাবে না, কারণ কোনো সাউন্ড নেই। ঠিক আছে, আমি চালিয়ে অনেকবার দেখেছিলাম, এই জায়গাটা আমি দেখে ভেবেছিলাম হয়তো বেবির ফেস এটা, কিন্তু এটা বেবির ফেস না, এটা হলো অ্যাবডোমিনাল কিছু এ। আর এখানে দেখো, এই দেখো বেবি হাত তুলেছে, হাতটা তুলে ওই ছবিটাই এসছে। আর হাতটা নিয়ে দেখো কি সুন্দর করে মুখে ঢুকিয়ে দেবে। এই জায়গাটা আমার বারবার আমি ক্যাপচার করে দেখছিলাম, একটা জায়গায় আছে এই জায়গাটায়, না কোন জায়গায় পরে একটা জায়গায় আমি দেখেছিলাম যে ও হাতটা নাড়াতে নাড়াতে হাতটা মুখে দিচ্ছে। বন্ধুরা তোমরা এই জায়গাটা একটু মন দিয়ে দেখবে, পরেই দেখাবে, দেখো মুখের মধ্যে হাত ঢোকাচ্ছে, তোমরা একটু ভালো করে ওই দেখো, দেখেছো, মুখের মধ্যে নিয়ে গিয়ে হাতটা ঢুকিয়ে দিল। তো বন্ধুরা এর মধ্যে সব দেখিয়েছে, স্পাইনাল কর্ড টা একটুখানি ভিজিবল করেছে, তারপরে হচ্ছে হালকা হালকা ওই বললামই তো হাত কান, তারপরে হচ্ছে ওগুলো তো আর বোঝা যাচ্ছে না জলের মধ্যে যেহেতু তো থাকে, তাই অত ভালোভাবে তো বোঝা যায় না। তাও তোমাদেরকে দেখালাম, দেখলে যে হাতটাও তুলেছিল, হাতটা তুলে মুখে ঢোকাচ্ছিল। ওই জায়গাটা আমার খুব ভালো লাগছে, আমি মানে যতবার ভিডিওটা চালিয়েছি বারবার দেখছিলাম ওই দিনটা। আমি আর আমার হাজবেন্ড যেদিনকে প্রথম দিন নিয়ে এসে সঙ্গে সঙ্গেই আমি ওই ভিডিও গুলো চালিয়েছি। আমি ওকে বলছিলাম, ও দেখেও নি যে ও ওষুধ দেখেছে, ওখানে রিপোর্ট দিয়েছে, নিয়ে চলে এসে আমি মানে ওই খামটা বের করেছিলাম, বের করে আমি ওকে বললাম যে হয়তো হচ্ছে ওর মধ্যে দেখো তো মনে হয় পেন ড্রাইভ আছে, একটু খুলে দেখো তো কি দিয়েছে এর মধ্যে। তো ও খুলে দেখে বলছে হ্যাঁ তো পেন ড্রাইভ আছে, এতে কি আছে দেখি। আমার মনে হচ্ছে ভিডিও আছে। তো তখন ও ওটা খুলে লাগিয়ে দেখলো। তখন হচ্ছে আমার ছোট ননদও এসেছিল, ছোট নন্দাইও ছিল, ওরাও দেখছিল, ওরাও একটুখানি দেখলো। তো সেদিনকে আমার তখন আর ভিডিওটা করা হয়নি, আমি ভাবলাম যে আমি যখন একা বসে ভিডিওটা বানাবো তখন আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো এই তো ছিল, এই ভিডিও গুলো তোমাদের দেখালাম যতটুকু পারলাম, আমি আমার মতো করে চেষ্টা করলাম শেয়ার করার। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ও হচ্ছে তাহলে ভালো লাগে, মোটিভেট হই আর কি। আর হচ্ছে লাইক কমেন্ট অবশ্যই করো, তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি তোমাদের সবারই কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার যদি জানার মানে এর মধ্যে থাকে, এখতিয়ারের মধ্যে, তাহলে আমি অবশ্যই তোমাদের সেই সম্পর্কে বলার চেষ্টা করি। হ্যাঁ, যে সম্পর্কে আমি জানি না সেই সম্পর্কে আমি কোনো মতামত রাখি না, আর আগামী দিনেও আমি রাখবো না এরকম কোনো মতামত। আর হচ্ছে
তো এবার বলবো আমি তোমাদেরকে খরচাটা কি সেটা একটুখানি তোমাদেরকে বলে দিই। সরি বন্ধুরা, ভিডিওটা করতে করতে বন্ধ হয়ে গেছিলো অ্যাজ ইউজুয়াল, যেমন সমস্যা হচ্ছে আমার ফোনে। সাউন্ডটাও একটু প্রবলেম হবে কারণ আমি মাইকে লাগিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন আমাকে যেহেতু ফোনটা সেরকম চার্জ নেই তাই জন্য বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো, কিনা 3-4 বার বন্ধ হয়ে গেল। ওই জন্য আমি চার্জে বসিয়ে ফোনটা লাগিয়েছি, তাই মাইকের কানেকশানটা আমাকে ডিসকানেক্ট করতে হলো তোমাদের সাথে। তো কিছু মনে করো না তোমরা হচ্ছে। আর আমি এখন ভিডিওটা যেটা বলছিলাম, দেখি কতটা আমি তোমাদের কাছে এটা রিপ্রেজেন্ট করতে পারি এরকমভাবে। তো যেটা প্রবলেম, আমি পাখাটাকেও বন্ধ করে দিলাম, নাহলে তো সাউন্ডই আসবে না। দেখি কেমন সাউন্ড আসছে তাও। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আমার এই স্ক্যানটা করাতে কত টাকা খরচা পড়লো, স্ক্যান আর এই ফেটালিকোটা করতে। তো আমার এই দুটো মিলিয়ে মোট খরচা পড়েছে হলো 5,400 টাকা। ঠিক আছে, এবার অ্যানামালি স্ক্যানের জন্য আমার নিয়েছে হলো 3,000 কত বেশ 3,400 এরকম সামথিং, আর ফেটালিকোটার জন্য 2,000 এরকম নিয়েছে। এবার আমি তোমাদেরকে বলি হচ্ছে অ্যানামালি স্ক্যানটা যথেষ্ট বেশি নিয়েছে আমার হিসাবে, 3,000 টাকা 2,400 টাকা এরকম নিয়েছে মনে হয়। তো আমার হিসাবে অ্যানামালি স্ক্যানটা বাইরে আরও কমে হতো, আমি ওখান দিয়ে করিয়েছি কারণ আমার কাছে কোনো অপশান ছিল না। আমার ডক্টর ওখানকার রিপোর্ট ছাড়া দেখবে না, যেহেতু উনি ওখানে বসেন। এগুলো জানো, এগুলো ডক্টরদের একটা থাকেই যে ওখানকার কমিশনের ব্যাপার থাকে, যাই হোক। তো উনি ওখানকার রিপোর্ট ছাড়া দেখবেন না, তাই ওখান দিয়ে আমাকে করাতে হয়েছে। তো এখানে হচ্ছে 3,000 টাকা নিয়েছে, যেটা আমার মনে হয়েছে অনেকটাই বেশি নিয়েছে, কারণ আমি বাইরে অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি অ্যানিমালি স্ক্যান হার্ডলি 2,000 টাকা 2,500 টাকা এরকম মানে খরচা, 2,500 টাকা ম্যাক্সিমাম, তার বেশি নয়। আর ফেটালিকোটা যেটা, ওটা হলো 2,400 টাকা নিয়েছে, ওটাও হচ্ছে বাইরে একটু কমই হবে। ওটা হচ্ছে ওই আমি যেখানে খোঁজ নিয়েছিলাম সেখানে ফেটালিকোটা হচ্ছিল না, তাই আমি হচ্ছে আরোই বাইরে ওই জন্য রিস্ক নিইনি। তো হচ্ছে ওখানে শুধু অ্যানিমালি স্ক্যান হচ্ছিল। আর ফেটালিকোটাও ওরকম 2,400 টাকা বলেছে, কিন্তু অন্য বাইরে ওটা আরও কমে হয়ে যাবে, আই থিঙ্ক 2,000 টাকা 1,800 টাকার মধ্যে হয়ে যাবে। তো আমার ওই জন্য খরচাটা একটু বেশি পড়েছে। তো দেখা যাক নেক্সট আবার কি রিপোর্ট দেয়, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি তোমাদের সাথে এটাই বলবো যে তোমরাও যারা আগামী দিনে অ্যানিমালি স্ক্যান করাবে একটু খোঁজখবর নিয়ে তারপরে রিপোর্ট করাও, কারণ দেখো টাকা তো একটা ব্যাপার ম্যাটার করেই, কারণ এতগুলো রিপোর্ট থাকে, এত ওষুধ, এত খরচা। আর প্রাইভেটের তো আলাদাই খরচা জানোই, হসপিটালে একটু খরচাটা সেই অনুযায়ী একটু কেন অনেকটাই কম, কিন্তু প্রাইভেটে তো হচ্ছে সেই জায়গায় খরচাটা অনেকটাই বেশি। তাই আমরা যতটুকু চেষ্টা করি যে হচ্ছে একটুখানি বাঁচানোর। তো এরকমভাবে যদি হচ্ছে টাকা এক্সট্রা যায় খুব গায়ে লাগে, কিন্তু কিছু করার নেই, যেহেতু উনি বাইরে রিপোর্ট দেখবে না, তাই আমাকে ওখান থেকে রিপোর্টটা করাতে হয়েছে। তো আমি তাও নেক্সট টাইম আমি অবশ্যই ডক্টরের সাথে কথা বলবো যে আমার স্ক্যানগুলো আমার এখানে বেশি লেগেছে, কারণ আমি আগেরটা আমার এনটি স্ক্যানটা যেটার খরচা পড়েছিল আমি বাইরে খোঁজ নিয়ে দেখেছিলাম যে বাইরে ওই এনটি স্ক্যান আর ডুয়েল মার্কা ওই দুটো আমার হচ্ছে হার্ডলি হচ্ছে কত বেশ পড়েছিল 2,000 না 1,000 মধ্যে দুটো হয়ে যাচ্ছে, যেটা আমার ওখানে পড়েছে হলো প্রায় 4,000 কত সামথিং, 4,600, হ্যাঁ দুটো মিলিয়ে 4,600 টাকা মতো পড়েছিল। ডুয়েল মার্কাটা অনেক টাকাই নিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন আমার হয়ে গেছে। তা আমি তোমাদেরকে বলে রাখলাম যে তোমাদের যাতে একটা আইডিয়া হয় যে মোটামুটি এরকম কিন্তু খরচা পড়ে, বেশি খরচা করার কথা নয়। তো তোমরা যখন করাবে আগামী দিনে, তো তখন তোমরা একটুখানি দেখে শুনে তারপরে করিও, ঠিক আছে। আর একটা কথা বলার ছিল তোমাদের, অনেকেই অ্যানিমালি স্ক্যান সম্বন্ধে এখনও জানো না। হ্যাঁ, অনেকেই জানো না। তো তাদের জন্য আমার এই ভিডিওটা আরও বেশি করে, যে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমরা হসপিটালে দেখাও কি প্রাইভেটে দেখাও, যেখানেই দেখাও না কেন, ডক্টরকে অবশ্যই বলবে এটা মানে উনি যদি প্রেসক্রাইব করে নাও দেয়, তাও তোমরা ওনাকে বলে অন্তত বাইরে থেকে এই টেস্টটা করিয়ে নিজেদের মনের শান্তির জন্য একবার তোমরা নিজেরা করে রাখতে পারো। কিন্তু আমি বারবার এটা বলছি, এই স্ক্যানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে হতো না এগুলো, তখনকার যুগে এত মানে আপডেটেড ভার্সন ছিল না, আমাদের মেডিকেল এত ইনস্ট্রুমেন্ট ছিল না, মেডিকেল এত মানে কি বলবো এত ইমপ্রুভমেন্ট ছিল না। তো এখন যখন হয়েছে, যখন আছে, সেই সুবিধাগুলো কেন আমরা নেবো না আগে থেকে যদি আমরা জেনে যাই যে কোনো রকম ত্রুটি আছে বা কোনো রকম সমস্যা আছে, তাহলে আমরা সেটার জন্য একটা অ্যাকশন নিতে পারি। তাই আমি বলবো বারবার করে যে যারা এইগুলো হচ্ছে করাচ্ছ না, অবশ্যই করাও, কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে পরবর্তীকালে পস্তাতে না হয়। কারণ আমার চোখের সামনে দেখা এরকম অনেক বাচ্চা আছে, মানে আমি কি বলবো, ওটা আমার খুব নিজের আত্মীয়রই একজন, তাদের মানে তারা যেহেতু থাকে একটু গ্রামের দিকেই, উড়িষ্যায় থাকে তারা, উড়িষ্যার এবার তারা একটু হচ্ছে গ্রাম সাইডেই থাকে। তো তার দুটো সন্তানই হয়েছে, দুটো সন্তানই হচ্ছে মানে পুরোপুরি
মানে কি বলবো, বলতেও নিজের খারাপ লাগছে যে তারা একদমই হাঁটাচলা করতে পারে না। হামাগুড়ি যেমন বাচ্চারা দেয়, মানে লুটোপুটি খায়, তাদের স্পাইনাল কর্ডই হয়তো গঠিত হয়নি এরকম ধরনের, মানে গড়াগড়ি খেয়ে চলে একটা ছোট বাচ্চা। আর আগের প্রথম যে সন্তানটা হয়েছিল সেটাও ওরকমই হয়েছিল, অ্যাবনর্মাল। তো হচ্ছে সেই বাচ্চাটা হচ্ছে হওয়ার পরে তো এখন নাকি তাকে অনেক রকম চিকিৎসা করে অনেক রকম করে এখন ঠিক হয়েছে। কিন্তু সেকেন্ড চাইল্ডটা কিন্তু ওরকম, মানে যেটা দেখতে সত্যি মা হিসাবে তো কষ্টই, কিন্তু হচ্ছে মানে বাদবাকি লোকেদের কাছেও কষ্ট যে একটা এরকম সন্তান। দেখো, কিছু তো করার নেই, হয়ে গেলে আর সেটার কিছু করার নেই, কিন্তু যদি আমাদের কাছে হওয়ার আগে কোনো রকম চান্স থাকে সেটা ঠিক করা অবশ্যই, কিন্তু তার জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। তাই বারবার বলবো যে তোমরা অবশ্যই কিন্তু এইগুলো করো, যত টাকাই লাগুক না কেন, একবারের ব্যাপার। তো এটা হচ্ছে অবশ্যই ফিউচারের ব্যাপার বাচ্চার। তো তোমরা এই স্ক্যানগুলো অবশ্যই কিন্তু করিও পারলে। আর হচ্ছে লাস্ট যেটা হচ্ছে আমার হয়তো আর কটা স্ক্যান হবে, হয়তো একটা গ্রোথ স্ক্যান হবে, আর লাস্ট হয়তো বেবির পজিশন এসব দেখার জন্য হয়তো বাকি থাকবে। ওটা হয়তো আই থিঙ্ক হচ্ছে 7 মাসে হবে একটা, আর একটা হয়তো 9 মান্থে, যেমন হচ্ছে যখন ডেলিভারির টাইম আসবে তখন হবে। তো যা যা হবে আগামী দিনে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে গেল হয়তো। চেষ্টা করলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার নিজের মতো করে। আর কিছু যদি জানার থাকে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানিও, আমি আমার মতো করে চেষ্টা করব তোমাদের কাছে সেগুলোর ইনফরমেশন দেওয়া। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে কিন্তু বারবার বলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু মোটিভেট হই, আর লাইক কমেন্ট করো, কারণ তোমরা অনেকেই দেখো কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব করো না, জানি না কেন। হয়তো আমি সেরকমভাবে দিতে পারছি না আমার 100%, তাই জন্যই হয়তো চেষ্টা করছি অবশ্যই। তো চলো, টাটা, বাই বাই।